ও আমার গেঞ্জি কলার ধরেছে, ও আমাকে মানে টানা হিচড়া করে ওখান থেকে বের করেছে। ওই তখন আমাকে এভাবে করে ইশারা করে, যা এখান থেকে, যা যা। এটার এখতিয়ার তো কারণ নাই, আমারও নাই যে তার গেঞ্জি ধরে উঠায় দেয়, সে তখনই কেন রিয়েক্ট করে নাই? আমাকে ডাকা হয়েছে, বসার পরে ও আমাকে প্রথমেই বলছে এখান থেকে বের হ। আমি কেন, কি হয়েছে বল। তারপর ও আমার গেঞ্জি কলার ধরেছে, ও আমাকে মানে টানা হিচড়া করে ওখান থেকে বের করেছে। এবং যারা ওখানে ছিল, আপনি দেখছেন যে ফারহান ভাই তার লিখছে ফেসবুক কমেন্টে কি কি ঘটেছিল, আমার লেখাটার সাথে দেখবেন। ও আমাকে এভাবে করে ওখান থেকে বের করেছে। এবং যাওয়ার সময় যখন ভিপি আমাকে বলছে না এদিকে চলে আসো, যখন ভিপির সাথে চলে যেতাম, ওই তখন আমাকে এভাবে করে ইশারা করে, যা এখান থেকে, যা যা। এভাবে করে সেম এই কাজটা ওখানে এসে করেছে। এটাই আমার অভিযোগ, যে আমরা হল সংসদের প্রতিনিধি হিসেবে ও যে আচরণটা করছে, আমরা মানে কোনো প্রতিনিধি বা যে সাধারণ শিক্ষার্থী বা যেই হোক না কেন, এরকম আমরা আচরণ কখনো প্রত্যাশা করি না। ডাকসু থেকে একটা আয়োজন করছি, আমি কখনোই চাইবো না যে আমার জায়গা থেকে কেন কারোর জায়গা থেকে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটুক। এটা আমাদের ডাকসুর ইমেজের ব্যাপার। ওই দিন যেটা হয়েছে সেটা হচ্ছে যে আমাদের বোনেরা বসছে বাম পাশে, এলইডি স্ক্রিনের বাম পাশে বোনেরা বসছে, তো তাদের কমফোর্ট একটা জায়গা দেওয়া এটাও আমাদের দায়িত্ব। তারা যখন বাম সাইডে বসছে, এই পাশে আমরা কোনো ছেলেকে অ্যালাউ করতেছিলাম না। তো খেলা শুরু হওয়ার 20-25 মিনিটের পরে আমাদের রাকসু ভিপি আসেন, ওনার সাথে 3-4 জন এ পাশে আসে আর কি, দাঁড়ায়। তো তারপরে আমি রাকসু ভিপি জাহিদ ভাইকে আমি বললাম যে ভাই আপনি ডান পাশে ওখানে গিয়ে বসেন সবাই মিলে। তো সবাই চলে যায়, একজন থেকে যায় যিনি এই পোস্টটা করছে আর কি। তো উনি থেকে যায়, এবং ওনার বডি ফিটনেস বেশি ইয়া হওয়ার কারণে পিছনে যারা আছেন ওনারা দেখতে পাচ্ছিল না, এবং ওনারা এইভাবে উকি মারতেছে আর কি, যে মানে একটু বিব্রতকর পরিস্থিতিতে ওনারা পড়ছে। ওনাকে জাস্ট দূর থেকে এটাই বলা হয়েছে যে ভাই আপনি, যেহেতু সে আমার ফ্রেন্ড, তাকে আপনি না, তাকে বলা হয়েছে যে তুই একটু জাহিদ ভাইয়ের ওইখানে ভিভির ওইখানে গিয়ে বস। এটাই কথা হয়েছে, আর কিছুই না। না তাকে টাচ করা হয়েছে। এবং আমার কাছে কয়েকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। একটা হচ্ছে, এলইডি স্ক্রিনের ঠিক ডান পাশে আমি দাঁড়ানো, কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে সবার আগে আমাদের সেই 3,000-3,500 স্টুডেন্ট কিন্তু দেখবে, নোটিস করবে। এটা কেউ নোটিস করে না। এটা আমাদের বোনেরা কেউ দেখে নাই যে তার মানে প্রথম থেকে শুরু পর্যন্ত তার আমি গেঞ্জি ধরে আমি তাকে উঠায় দেওয়ার চেষ্টা করছি। সেকেন্ড ব্যাপার, এটার এখতিয়ার তো কারণ নাই, আমারও নাই যে তার গেঞ্জি ধরে উঠায় দেওয়ার, সে তখনই কেন রিয়েক্ট করে নাই? কালার এক্সপার্ট ডার্ক স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার, আপনার লন্ড্রি এক্সপার্ট। এই ব্যাপারগুলো আসলে খুবই ক্লিয়ার যে আপনার একটা খুব সিম্পল একটা ব্যাপার। আমি দায়িত্বের জায়গা থেকে আমি তো চাইবো না যে এই আয়োজনটা কোনো একটা পক্ষ মানে বিব্রত বোধ করুক আর কি। আমাদের বোনেরা, তাদেরকে এই জায়গাটা আমাদের দিতে হবে। তো এটা খুবই নর্মাল, এবং আমি চাইলে আমি আরো বেশি ধরতে পারতাম। আমি আয়োজক কমিটির একজন, রাকসুর সাধারণ সম্পাদক হিসেবে আমি সেখানে আছি। সে তাকে উঠায়, সে যখন উঠে গেছে নিজে থেকে কিন্তু দড়ি থেকে বের হয়েছে না, আমি তাকে মানে ইয়া করছি। আমি তাকে বলছি যে দড়ির ভিতরে আছিস, এইখান থেকে গিয়ে জাস্ট ভিপির ওইখানে গিয়ে বস, কারণ এই পাশে সমস্যা হচ্ছে। সে দড়ি থেকে নিজে বের হয়ে গিয়ে 1 থেকে 1.5 মিনিট সে আমাকে নাম ধরে না, তবে আমাকে মানে উদ্দেশ্য করে প্রচুর পরিমাণে বাজে ভাষায় গালিগালাজ করছে। আমি কিছুই বলি না, শুধুমাত্র দায়িত্বশীল জায়গা থেকে। আমি জাস্ট একটা জিনিসই বলতে চাই যে আমাদের এত এত মিডিয়া ছিল, এত ভিডিও হয়েছে, কোনো একটা জায়গায় আমাকে দেখায় যে ওই ছেলেটার গায়ে আমি টাচ করছি। আমি কখনোই চাইবো না এটা, যে এবং এটা আমি যাই হোক না কেন, আমি একটা জিনিসের যে জায়গায় আমি আয়োজক, সেখানে আমি অবশ্যই দায়িত্বশীল আচরণ করব। এবং আমি বিশ্বাস করি এই পোস্টের 2-1টা বিষয় আমার কাছে খুবই মানে বাজে লাগছে আর কি।